একদিনে 18 উইকেটের পতন, ব্যাট বলের তুমুল লড়াই। ম্যাকাই টেস্টের প্রথম দিনেই জমে উঠেছে রোমাঞ্চ। তবে দিন শেষে দুই দলের পেসারের কণ্ঠেই একই সুর, খেলা এখনও শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেট নিয়ে আলো ছড়ানো শরীফুল ইসলাম বলছেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিংয়ে খারাপ দিন গেলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এই বাঁহাতি পেসার। তার ভাষায় অস্ট্রেলিয়াও তাদের কন্ডিশনে সংগ্রাম করছে, তাই ম্যাচ এখনও বাংলাদেশের হাতের বাইরে চলে যায়নি। অন্যদিকে 6 উইকেট পাওয়া মিচেল স্টার্কও বাংলাদেশের জন্য সহজ কোনো ম্যাচ দেখছেন না। ম্যাকাইয়ের উইকেটকে গ্যাবার সঙ্গে তুলনা করে অজি পেসার বলেছেন, Yeah, well, clearly we bowled first today, so it was an assumption that there was going to be enough in the wicket. আজকে আমরা আগেই বল করতে চেয়েছিলাম। আমরা জানতাম শুরুতে বোলারদের জন্য উইকেটের সাহায্য থাকবে। বল সেভাবে মুভ করছিল এবং সুইং হচ্ছিল। আমরা চেয়েছি সেই ফায়দা কাজে লাগাতে। আগের ম্যাচেও আমরা ভালো বল করেছি বলে আমি মনে করি। কিছু আউটসাইড এজ মিস হয়েছিল, আর একটু ফুল লেন্থে বল করা যেত হয়তো। দারুণ ধৈর্যশীল ব্যাটিং ইউনিটের বিরুদ্ধে আমরা কিছু হাফ বলই ফেলে দিয়েছিলাম, তারা বাইরের বল ছেড়ে দিয়েছে। আজকের বোলিংয়ে এত বেশি বদল আনিনি আমরা। আজকে উইকেট কিছুটা বেশি সাহায্য করেছে, আমরাও ক্যাচ ধরেছি ঠিকভাবে। From last week, it was they're going to be a patient batting unit. They're going to leave balls away from the stumps. স্টার্কের চোখে বাংলাদেশের আগের টেস্টের ধৈর্যশীল ব্যাটিং ছিল প্রশংসনীয়। এবার অস্ট্রেলিয়ার বোলাররা সেই ব্যাটিংয়ের সুযোগ না দিয়ে শুরু থেকে চাপ তৈরি করেছে, আর শরীফুলের বিশ্বাস দ্বিতীয় ইনিংসে সেই চাপ সামলে ম্যাচে ফিরবে বাংলাদেশ। একজন বলছেন খেলা এখনও শেষ হয়নি, অন্যজন বলছেন টেস্ট ম্যাচ 2 ইনিংসের, অনেক লম্বা সময় বাকি। প্রথম দিন শেষে তাই স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া এগিয়ে থাকার চেয়েও বড় সত্য, ম্যাকাইয়ের ম্যাচের গল্প এখনও অনেক বাকি। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।